কোমরে ব্যথা বা কোমরের সমস্যা বা লাম্বার স্পন্ডাইলোসিস এই সমস্যা কিন্তু বাড়ছে ডেফিনেটলি। এবং শুধু তাই নয়, এটা বিভিন্ন বয়সের লোকজনদের আমরা দেখি যে কোমরের ব্যথায় ভুগছেন। কারুর কারুর ক্ষেত্রে সেটা সায়াটিকার প্রবলেমও দেখা দিচ্ছে, তাদের কোমর থেকে পায়ের দিকে টান ধরা ব্যথা, হাঁটতে গেলে পা ভারী অবশ হয়ে যাওয়া, ঝিনঝিন করা, এই ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন বয়সের লোকজন আমার ওপিডি বা আমার ক্লিনিকে আসেন। ডেফিনেটলি আমি বলতে পারি যে কোমরের ব্যথার স্পাইনের সমস্যা কিন্তু ডেফিনেটলি উইথ টাইম আস্তে আস্তে বাড়ছে। আপনি আপনার উত্তরেই একটা কথা উল্লেখ করলেন, সায়াটিকা। তো এই সায়াটিকার সমস্যার কথাও আজকাল অনেকের কাছে শুনি যে কোমরে কেন ব্যথা, কি হয়েছে, বলবে সায়াটিকা। তো আমরা সাধারণ মানুষ খুব ভালো বুঝি না যে এটা ঠিক কি হয় এবং শরীরের মধ্যে অ্যাকচুয়ালি কি সমস্যাটা হয় সায়াটিকার ক্ষেত্রে। সায়াটিকা একটি অত্যন্ত কমনলি ইউজ টার্ম। এই কথাটার মানে হলো কোমর থেকে পায়ের পেছন দিয়ে নিচের দিকে ব্যথা নেওয়া। আচ্ছা, হ্যাঁ। এই ব্যথা অনেক সময় আমরা বসে থাকলে বা শুয়ে থাকলেও হয়, বা দাঁড়ালে হাঁটলে পা ঝিনঝিন করে টান ধরে অবশ হয়ে যাওয়া, এটাও এক ধরনের সায়াটিকা বলা যেতে পারে। তো সায়াটিকার বিভিন্ন কারণ আছে। সে আমাদের সায়াটিকা নিয়ে যখন পেশেন্টরা আমাদের কাছে আসেন, আমাদের খতিয়ে দেখতে হয় যে সায়াটিকা এই সমস্যা তার কেন হচ্ছে। এক্স্যাক্টলি, মানে এটা কারণগুলো কি কি যদি একটু ছোট করে জানতে চাই। তো অধিকাংশ ক্ষেত্রে সায়াটিকার কারণ হয় স্লিপ ডিস্ক, আচ্ছা, বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। মানে যেখানে স্লিপ ডিস্কে যেটা হয় যে দুটো হাড়ের মধ্যে যে ডিস্ক থাকে, শিরদাঁড়ার হাড়ের মধ্যে, সেই ডিস্কটা জায়গা থেকে বেরিয়ে শিরদাঁড়ার ভেতর দিয়ে যে স্নায়ুগুলো পাস করে তার উপর চাপ দেয়। আচ্ছা। তো এই চাপ দেওয়ার ফলে স্নায়ু যেগুলো শিরদাঁড়ার স্নায়ু যেগুলো কোমর থেকে বেরিয়ে পায়ের পেছন দিয়ে নিচের দিকে নামে, সেই স্নায়ুগুলো সঠিকভাবে কাজ করতে পারে না, তার ভেতরে রক্ত চলাচল বা তড়িৎ প্রবাহ সঠিকভাবে হয় না। তাই জন্য এই ধরনের টান ধরা ব্যথা পেশেন্টরা অনুভব করে থাকেন। তো এই স্লিপ ডিস্ক ছাড়াও অনেক সময় স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হয়। স্পাইনাল ক্যানাল স্টেনোসিস মানে হলো যে শিরদাঁড়ার ভেতরে যে জায়গাটা দিয়ে স্নায়ুগুলো পাস করে, সেই জায়গাটা ছোট হয়ে যাওয়া। এবং সেই কারণেও নার্ভের উপর চাপ পড়ে বা নার্ভ রিলেটেড প্রবলেমগুলো তখন আসতে পারে। এই পুরো এই গোটা জিনিসটাকে আমরা সায়াটিকার মধ্যে সায়াটিকা হিসেবে বলতে পারি।